বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় মানুষের অভিযোগ থাকে যে আমাদের ঘুম ভালো হয় না এবং রাতে অনেকবার আমাদের চোখ খুলে যায় এবং এই কারণে আমাদের ঘুম নষ্ট হয়। আমাদের মধ্যে সম্ভবত এমন কেউ নেই যে রাতে এক দুইবার জেগে ওঠে না, কারণ কখনো কোনো ব্যথা বা দুশ্চিন্তার কারণে এবং কখনো কোনো খারাপ স্বপ্ন দেখার কারণেও মানুষ হঠাৎ সজাগ হয়ে যায়। কখনো কি এই জিনিসটি লক্ষ্য করেছেন যে রাতে 3টা থেকে 5টার মধ্যে সাধারণত আপনার চোখ খুলে যায়? আমি শীতকালের কথা বলছি, এবং এই মুহূর্তের মধ্যে আপনি হঠাৎ করে জেগে ওঠেন। নিশ্চিতভাবে অনেক মানুষের সাথে এমনটা হয়। সম্ভবত আমরা কখনো খেয়াল করিনি যে কেন এমন হয়। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এটাই জানাবো যে কেন এমন হয়, কে আছে যে সেই সময় আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে, কোনটি সেই বিশেষ মুহূর্ত যাতে আপনি রাতের বেলা জেগে ওঠেন এবং সেই সময় আপনাকে বারবার ডাকা হতে থাকে। এর কারণ এতই সুন্দর যে আপনিও অজান্তে সুবহানাল্লাহ বলে উঠবেন। সামনে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ যে এই ভিডিওটি লাইক করে দিন। নারী ও পুরুষগণ, এই পৃথিবীতে প্রত্যেক ধনী এবং গরিব নেক বান্দাকে কুদরতের আইন অনুযায়ী দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তার সাথে কোনো না কোনোভাবে অবশ্যই মোকাবেলা করতে হয়, এবং দুনিয়া বিপদ আপদ দুঃখ এবং পেরেশানির ঘর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও রয়েছে, দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। তো অনেকে অবাধ্যতার কারণে পেরেশান থাকে, কিছু লোক সহায় সম্পদ শেষ হয়ে যাওয়ার কারণে শোকে ডুবে থাকে। অর্থাৎ মানুষ কোনো না কোনো ব্যথা বা দুশ্চিন্তার কারণে অনিদ্রার শিকার হয় এবং নিজের পেরেশানির কারণে রাতে বারবার চোখ খুলতে থাকে। কিন্তু সাধারণত এমন হয় যে রাতের বিশেষ সময় অর্থাৎ 3টা থেকে 5টার মধ্যে আমরা হঠাৎ জেগে উঠি, এবং গরমের মৌসুমে এই সময়টি পরিবর্তিত হয়। এই যে আমরা হঠাৎ জেগে উঠি, এই পরিস্থিতি খুবই কম মানুষের সাথে ঘটে। নিশ্চিতভাবে খুব কম মানুষের সাথে এমনটা হয়, কিন্তু সম্ভবত কখনো আপনি এর উপর চিন্তা ভাবনা করেননি যে কেন এমন হয়। যদি এমন হয় তবে সেই সময় আপনার কি করা উচিত। তো চলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার আলোকে আপনাদের জানাই যে কেন এমন হয়, এবং তারপর আপনাদের আধুনিক বিজ্ঞানের আলোতেও জানাবো যে যদি পুনরায় আপনার সাথে এমন হয় তবে সেই সময় আপনার এমন কি করা উচিত যাতে আপনি জীবনের প্রতিটি খুশি পেয়ে যান। যদি আপনি রাত 3টা থেকে 5টার মধ্যে হঠাৎ ঘুম থেকে জেগে উঠেন, তবে মনে রাখবেন আপনি কোনো রোগে আক্রান্ত নন, আপনি কোনো অসুস্থতায় ভুগছেন না, বরং আপনি ভাগ্যবান, কারণ সেই মুহূর্তের মধ্যে আপনার রব আপনাকে স্মরণ করেন। এরা রহমতের ফেরেশতা যারা আপনাকে বারবার ঘুম থেকে জাগিয়ে তোলে। রাতের বেলা আল্লাহ তাআলা তার বান্দাদের খুব কাছে থাকেন যাতে তাদের জন্য রহমত এবং তওবার দরজা পুরোপুরি খুলে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের পরওয়ারদিগার প্রতি রাতে আসমানে দুনিয়ার আকাশে শেষ তৃতীয়াংশে অবস্থান করেন। তখন তিনি ডাক দেন এবং ঘোষণা করেন, কে আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তার কাঙ্ক্ষিত জিনিস দান করব? কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করে দেব, তার গুনাহ মাফ করে দেব? আছে কি কোনো তওবাকারী যে আমি তার তওবা কবুল করব? আছে কি কোনো সাহায্য প্রার্থনাকারী যাকে আমি দান করব, যতক্ষণ না শবে সাদেক হয়? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তারা বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অপেক্ষা করেন যতক্ষণ না রাতের 1/3 অতিক্রান্ত হয়, তারপর আসমানে দুনিয়ায় অবতীর্ণ হন এবং ডাক দেন, কোনো প্রার্থনাকারী আছে কি যে আমি তার প্রার্থনা কবুল করব? আছে কি কোনো তওবাকারী যে আমি তার তওবা কবুল করব? আর আছে কি কোনো প্রার্থী সওয়ালকারী যে আমি তাকে দান করব? আর আছে কি কেউ আমার কাছে সাহায্য চাওয়ার মতো বা দোয়া করার মতো যে আমি তার দোয়া কবুল করব, যতক্ষণ না ফজর উদিত হয়? বন্ধুরা, এই হাদিসগুলোর উদ্দেশ্য হলো আপনাদের এই মূল্যবান সময়ের গুরুত্ব জানানো যে
এই সময়টি কতটা গুরুত্বপূর্ণ, যখন আমাদের মালিক, আমাদের পরওয়ারদিগার, আমাদের সৃষ্টিকর্তা নিজেই আমাদের ডাক দেন যে আমার কাছে চাও যা কিছু এই মুহূর্তে চাওয়ার আছে। যদি শীতকালে আপনার চোখ 3টা থেকে 5টার মধ্যে খুলে যায়, তবে তক্ষুনি উঠে পড়ুন এবং নিজের রবের কাছে নিজের জন্য চান। আর এর বৈজ্ঞানিক কারণও আপনাদের জানাবো, কারণ আমাদের এখানে কিছু মানুষ প্রতিটি জিনিসের মধ্যে বৈজ্ঞানিক যুক্তি খোঁজার চেষ্টা করেন। তো তাদের বৈজ্ঞানিক কারণও বলে দিচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ তাআলা তাদের সঠিক পথ দেখান। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি রাত জেগে উঠে এবং দোয়া করে দোয়া কবুল হয়, এবং যদি নামাজ পড়ে তবে নামাজও কবুল হয়। মনে রাখবেন যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখে যে যা সে পছন্দ করে, তবে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাই আল্লাহর শুকর আদায় করা উচিত। আর যদি এর বাইরে এমন কিছু দেখে যা সে অপছন্দ করে, তবে তা শয়তানের পক্ষ থেকে, তার অনিষ্ট থেকে পানা চান এবং এর কথা কারো কাছে প্রকাশ করবেন না, তবে তা কোনো ক্ষতি করবে না। প্রায়ই বন্ধুরা খারাপ স্বপ্নের কথা বর্ণনা করে থাকেন এবং তাবির জিজ্ঞেস করেন। তো এই বিষয়টি মাথায় রাখুন যে ভালো হলো আপনি খারাপ স্বপ্নের তাবির জিজ্ঞেস করবেন না। আর যখনই রাতে চোখ খুলবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোর উপর অবশ্যই আমল করবেন এবং নিজের রবের কাছে নিজের জন্য দোয়া করবেন। যা চাওয়ার আছে চেয়ে নিন। মনের শান্তি, রিজিকে বরকতের দোয়া, নেক সন্তানের দোয়া। যদি আপনার বিছানা থেকে উঠতে মন না চায়, তবে প্রথম হাদিসের উপর আমল করে 2 থেকে 5 মিনিটের জন্য দোয়া করুন যে আল্লাহ আমার উপর রহমত বর্ষণ করো, এবং এই পবিত্র মুহূর্ত থেকে ফায়দা হাসিল করুন। সে সময় আপনাকে বারবার আওয়াজ দেওয়া হয় যে হে মানুষ, আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তা চিনুন এবং তা পূর্ণ করুন। সহিহ বুখারী শরীফের একটি বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী রাতে যদি কারো হঠাৎ ঘুম ভেঙে যায়, তবে তার জন্য একটি বিশেষ আমল রয়েছে। এই আমলটি করার পর যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন এবং ফিরিয়ে দেন না। আমলটি হলো, রাতে চোখ খোলার পর প্রথমেই এই জিকিরটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর বলবেন রব্বিগফিরলি, অর্থাৎ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন। হাদিস অনুযায়ী এই জিকির পাঠ করার পর কোনো দোয়া করলে তা কবুল হয়। আর যদি উঠে ওযু করে নামাজ পড়া হয়, তবে সেই নামাজও কবুল হয়। তাই এই সময়ে নিচের 3টি দোয়া অত্যন্ত গুরুত্বের সাথে করা উচিত। নাম্বার 1, নিজের হেদায়েতের জন্য দোয়া। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, তখন প্রথমে নিজের জন্য দোয়া করতেন। তাই আপনিও প্রথমে নিজের জন্য দোয়া করবেন। প্রথম হলো আল্লাহুম্মাহদিনী, আল্লাহুম্মাহদিনী, অর্থাৎ হে আল্লাহ আমাকে সঠিক পথ দান করুন, হেদায়েত দান করুন। 2 নম্বর হলো পিতামাতার জন্য দোয়া। আপনার পিতামাতা যদি জীবিত থাকেন, তবে তাদের সুস্থতা ও নিরাপত্তার জন্য এই দোয়াটি করবেন, আল্লাহুম্মা শফিহিমা বিল আফিয়া, আল্লাহুম্মা শফিহিমা বিল আফিয়া, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার পিতামাতাকে সুস্থতা ও নিরাপত্তার সাথে শেফা দান করুন এবং তাদের হেফাজত করুন। আর যদি পিতামাতা মৃত্যুবরণ করে থাকেন, তবে এই দোয়াটি করবেন, আল্লাহুম্মারহামহুমা ওয়ারফা দারাজাতাহুমা, আল্লাহুম্মারহামহুমা ওয়ারফা দারাজাতাহুমা, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার মৃত পিতামাতাকে ক্ষমা করুন এবং জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। নিজের নিয়ত এবং সন্তানের সংশোধনের জন্য দোয়া। সবশেষে এই দোয়াটি অবশ্যই করবেন, যা আপনার জীবন ও পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহুম্মা আসলিহ নিয়তি ওয়া যুররিয়াতি, আল্লাহুম্মা আসলিহ নিয়তি ওয়া যুররিয়াতি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার নিয়তকে পরিশুদ্ধ করে দিন এবং আমার সন্তানদের চরিত্র ও ভবিষ্যৎ সংশোধন করে দিন। সম্মানিত দর্শক, কোরআন মজিদের সূরায় আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের এই গুণ বর্ণনা করেছেন যে তারা রাতের বেলা খুব কম ঘুমাতো এবং রাতের শেষ অংশে মাগফিরাত ও গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করত। বন্ধুরা, প্রতিটি জিনিস সৃষ্টি হওয়ার এবং বেড়ে ওঠার একটি বিশেষ মৌসুম থাকে।
সবুজায়ন এবং সৌন্দর্য বসন্তের ঋতুতে দেখতে পাওয়া যায়। একইভাবে চাঁদ 29 দিনের চক্রের পর পুনরায় আলো নিতে শুরু করে। একইভাবে শীতকাল রাত 3টা থেকে 5টার মধ্যে আধ্যাত্মিক দুনিয়ার বসন্তের মৌসুম হয়, রহমত নাজিলের সময় হয় এবং আল্লাহ তাআলা চান বান্দা তার ঘুম থেকে উঠুক এবং নিজের হাজতের কথা প্রকাশ করুক। সেই সময় কায়নাতের মালিক সমস্ত ভান্ডার বিলিয়ে দেওয়ার জন্য বেকুল থাকেন। আর এই মুহূর্তের সত্যতা শুধু ইসলাম নয়, বরং সমস্ত ধর্ম ও বৈজ্ঞানিক থিওরি বর্ণনা করেছে। বিজ্ঞানীরা অনেক গবেষণার পর মানুষকে এই বিষয়ে অবগত করেছেন যে ভোরে ওঠার পর সবচেয়ে প্রথম কাজ হলো ব্যায়াম করা, নামাজ পড়া। আধুনিক বিজ্ঞানও এটাই বলে যে নামাজ একটি সর্বোত্তম ব্যায়াম। নামাজের প্রতিটি রোকনের আলাদা আলাদা উপকারিতা আছে। নামাজে শরীরের সমস্ত রোগ দূর হয়ে যায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলেছেন, আজ কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞানীরা তা সত্য বলে প্রমাণ করছেন। কিন্তু কিছু লোক এখন ইসলামের খুঁত বের করতে সেই যুক্তিগুলো খোঁজার চেষ্টা করে এবং সবসময় অপদস্থ হয়। যদি এই মুহূর্তে আপনার চোখ খুলে যায়, তবে অবশ্যই উঠুন, ওযু করুন, যাতে আপনি পুরোপুরি সজাগ ও পবিত্র হয়ে যান। অথবা কিছুক্ষণের জন্য লম্বা লম্বা শ্বাস নিন এবং জোরে জোরে হাওয়া বাইরে বের করে দিন, যাতে আপনার শরীর থেকে রোগ বালাই দূর হয়। তারপর নামাজ পড়ুন, কারণ নামাজে আপনার ব্যায়াম হয়ে যাবে। এবং সিজদা করার সময় যখন আপনি মাথা নিচে জমিনে রাখেন, তখন মস্তিষ্ক বেশি অক্সিজেন পায়। নামাজে সিজদার হালত একজন মানুষের জন্য আল্লাহর বন্দেগীর হিসেবে সর্বোত্তম এবং এটাই দোয়ার জন্য সবচেয়ে ভালো সময়। সিজদায় যে দোয়াই চাওয়া হয় তা কেনই বা কবুল হবে না? কারো জন্য নিজের রবের সামনে বিনয় ও নম্রতার সাথে নিজের পেরেশানি প্রকাশ করা এবং তার কদমে রেখে দেওয়া অনেক প্রিয় কাজ। এর ফলে আল্লাহ তাআলা তার বান্দাকে সর্বোত্তম জিনিস দান করেন এবং নিজের সান্নিধ্যে রাখেন। রাত 3টা থেকে 4টার মধ্যে তাহাজ্জুদের সময় হয়। সেই সময় মানুষের চোখ কেন খুলে? তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ তাআলার ইরশাদ, এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদ করুন, যা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় যে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। মনে রাখবেন, মাকামে মাহমুদ একটি বিশেষ স্থান যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে। মাকামে মাহমুদ হলো শাফাআতের একটি বড় স্থান, যেখানে কিয়ামতের দিন অবস্থান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। উল্লেখিত আলোচনার আলোকে একজন মুসলমানের উচিত রাতে যে সময় চোখ খুলে যাবে, ওযু করে 2 রাকাত বা 4 রাকাত বা 8 রাকাত যতটুকু সামর্থ্য ও সুযোগ হয় নামাজ পড়ে নেওয়া। এর জন্য কোনো বিশেষ সূরা বা দোয়ার প্রয়োজন নেই। যেখান থেকে যেভাবে ইচ্ছা দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, পরিশেষে এটুকুই বলবো, রাতের গভীরে 3টা থেকে 4টার মধ্যে আপনার হঠাৎ জেগে ওঠা কোনো সাধারণ ঘটনা নয়। এটি সরাসরি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ দাওয়াত। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে আচ্ছন্ন, তখন আপনার রব আপনাকে তার রহমতের চাদরে জড়ানোর জন্য স্মরণ করছেন। তাই এরপর থেকে যখনই আপনার চোখ খুলে যাবে, ভাববেন না আপনি অসুস্থ, বরং নিজেকে ভাগ্যবান মনে করবেন। মোবাইল স্ক্রিনের দিকে না তাকিয়ে সাথে সাথে সহিহ বুখারীর এই জিকিরটি পাঠ করুন এবং নিজের জন্য, প্রিয় বাবা মায়ের জন্য আর নিজের কলিজার টুকরো সন্তানদের জন্য দোয়া করুন। মনে রাখবেন, ওই সময়টি আপনার আর আপনার স্রষ্টার একান্ত মুহূর্ত, যেখানে কোনো দোয়াই বিফলে যায় না। আপনার আজকের এই ছোট আমলটি হতে পারে আপনার জীবন বদলানোর উসিলা। যদি মনে করেন এই তথ্যটি আপনার বা অন্য কারো উপকারে আসবে, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে সবার কাছে পৌঁছে দিন। আর কমেন্ট বক্সে অন্তত একবার সুবহানাল্লাহ অথবা আপনার কোনো প্রিয় দোয়া লিখে যান, যেন আপনার দেখা দিকে অন্যরাও আমল করতে উৎসাহিত হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমিন।